হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যে তোমাদের সবার কাছে পর্ষদের টেস্ট পেপার চলে এসেছে। আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইংলিশের প্রথম যে পেজটি রয়েছে অর্থাৎ 56 পেজ, তার সিন আনসিন এবং গ্রামার নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ এদের অ্যান্সার তোমাদের টেস্ট পেপারের মধ্যেই দেওয়া রয়েছে। তো তোমরা যদি আমাকে জানাও যে সিন আনসিন গ্রামার নিয়েও ভিডিও করতে হবে, তাহলে আমি সিন আনসিন গ্রামার নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখন আজ আমরা আলোচনা করব সেকশন সিতে যে রাইটিং স্কিল রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো সাতের দাগে রয়েছে রাইট এ স্টোরি ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ এই পয়েন্টসগুলো ইউজ করে একটি স্টোরি রাইটিং লিখতে বলেছে। অ্যাড এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি, সেই স্টোরিটার একটা নাম দিতে বলেছে। তো কি পয়েন্টস রয়েছে দেখো, টু ফ্রেন্ডস ওয়াকিং থ্রু এ ফরেস্ট, দুই বন্ধু একটা জঙ্গলের মধ্যে হাঁটছিল। মিট এ বিয়ার, একটা ভাল্লুকের সঙ্গে দেখা হয়। ওয়ান ক্লাইম্বস এ ট্রি, একজন বন্ধু গাছে উঠে পড়ে। অ্যান্ড দ্য আদার লাই ডাউন অ্যাজ ইফ ডেড, দ্বিতীয়জন কি করে, মৃতের মতো মাটিতে শুয়ে পড়ে। দ্য বিয়ার স্মেলস হিজ হেড, ভাল্লুকটা এসে তার মাথায় গন্ধ শুকে। গোজ অ্যাওয়ে, সেখান থেকে চলে যায়। দ্য ফার্স্ট ফ্রেন্ড আক্স হোয়াট দ্য বিয়ার সেড, প্রথম বন্ধু জিজ্ঞাসা করলো যে ভালুকটা কি বলল। বিওয়ার অফ ফ্রেন্ডস হু রান অ্যাওয়ে ইন ডেঞ্জার, যে সমস্ত বন্ধু বিপদের সময় দূরে চলে যায় তাদের থেকে দূরে থাকবে। তো এই হলো তোমাদের পয়েন্ট। তো দেখে নাও আমি কি লিখেছি। ওকে, তো দেখো এখানে আমি রাইটিংটার তোমাদের টাইটেল দিয়েছি বিওয়্যার অফ ফলস ফ্রেন্ডস, অথবা তোমরা লিখতে পারো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। ওকে, এটাও লিখতে পারো। তো দেখো, টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডেন্স ফরেস্ট, দুই বন্ধু একটা গভীর জঙ্গলের মধ্যে হাঁটছিল। সাডেনলি এ বিয়ার কেম দেয়ার, হঠাৎ করে সেখানে একটা ভাল্লুক এসে উপস্থিত হয়। অন সিং দ্য বিয়ার, অর্থাৎ ভাল্লুকটি দেখে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস কুইকলি ক্লাইম্বড আপ এ ট্রি, একজন বন্ধু খুব শীঘ্রই গাছের উঠে পড়ে। দ্য আদার ফ্রেন্ড কুড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, দ্বিতীয় বন্ধু জানতো না কিভাবে গাছে উঠতে হয়। সো হি মেড এ প্ল্যান, তাই সে একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড, সে মাটিতে এমনভাবে শুয়ে পড়লো যেন সে মারা গিয়েছে। তারপর কি রয়েছে দেখো, দ্য বিয়ার কেম নিয়ার হিম, ভাল্লুকটি তার কাছে এলো। অ্যান্ড স্মেলড হিজ হেড, এবং তার মাথায় গন্ধ শুকলো। থিঙ্কিং দ্য ম্যান ওয়াজ ডেড, মানুষটি মারা গেছে ভেবে দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, ভাল্লুকটি পালিয়ে গেল। উইদাউট হার্মিং হিম, তার কোনো ক্ষতি না করে। আফটার দ্য বিয়ার হ্যাড গান, অর্থাৎ ভাল্লুকটি চলে যাওয়ার পর, দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ডাউন, দ্বিতীয় বন্ধু গাছ থেকে নেমে এলো। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে নেমে এলো। অ্যান্ড আস্কড হোয়াট দ্য বিয়ার হ্যাড সেড ইন হিজ ইয়ার, এবং তার সেই বন্ধুটিকে জিজ্ঞাসা করলো যে ভাল্লুকটা তোমার কানে কানে কি বলে গেল। তখন দ্বিতীয় বন্ধু কি বলছে, তো দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, দ্বিতীয় বন্ধু উত্তর দিল দ্যাট, যে দ্য বিয়ার অ্যাডভাইসড হিম, ভাল্লুকটি তাকে উপদেশ দিয়ে গেল টু বি ওয়্যার অফ ফ্রেন্ড হু রান অ্যাওয়ে ইন ডেঞ্জার, সে সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকবে যারা বিপদের সময় পালিয়ে যায়। মোরাল কি দিয়েছি দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওকে, এরপর আটের দা কী রয়েছে দেখো, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ, অর্থাৎ এখানেও ফ্লো চার্ট দেওয়া রয়েছে। সেই ফ্লো চার্টটা ইউজ করে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। কী ব্যাপারে দেখো, উইথিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে। অন হাউ টু প্রিপেয়ার পটাটো চিপস, কীভাবে পটাটো চিপস তৈরি করা হয় সেই নিয়ে তোমাদের এখানে একটি প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। তো দেখো আমি এখানে হিন্টসটা আর পড়ছি না, তো তোমরা এখানে লাইন তো তোমরা এখানে দেখো এর যে টাইটেল কি দেবে, দ্য প্রসেস অফ মেকিং পটেটো চিপস। Potato chips are a popular and tasty snack. It is prepared through a number of steps. The preparation begins with selecting fresh potatoes from the market. These potatoes are carefully sorted to remove any roasted or damaged ones. After sorting, the fresh potatoes undergo thorough cleaning to eliminate dirt and impurities. তারপর কি লিখেছে দেখো, once cleaned, the potatoes are sliced into thin round pieces. These slices are then soaked in water, sometimes with baking soda and lime, for about 2 to 3 hours to improve texture and remove excesses stretch. Okay, after soaking, the slices are taken out, drained and prepared for frying. The potato slices are seasoned with salt and various spices to enhance taste. They are then fried in hot oil until they become crispy and golden brown.
Finally, the fried chips are cooled and packed, ready to be sold in the market as a delicious snack for এভরিওয়ান টু এনজয়। ওকে, তো এই হলো তোমাদের দ্বিতীয় রাইটিং। এরপর 3 নাম্বার কি রয়েছে দেখো, 9 এর দাগ। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ স্টুডেন্টস কমিটি, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম নট টু ব্রিং মোবাইল ফোনস ইন স্কুলে অর এলস নেসেসারি স্টেপস উইল বি টেকেন। ওকে, তো এখানে একটি নোটিশ রাইটিং লিখতে বলেছে, তো দেখে নাও নোটিশটি কি লিখেছি আমি। এখানে তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে, আমি লিখেছি এবিসি হাই স্কুল, তো তোমরা এখানে নিজেদের স্কুলের নাম লিখবে, তারপরে এখানে লিখবে নোটিশ, এবং এইখানে যে তারিখে তোমরা নোটিশটা লিখছো সেই তারিখটা এইখানে দেবে। ওকে, এইখানে যে তারিখে তোমরা নোটিশটা লিখছো সেই তারিখটা এখানে দেবে, এবং এইখানে নিজেদের স্কুলের নাম লিখবে, এবং তারপর এখানে লিখবে নোটিশ। ওকে, এইখানে যে ব্যাপারে নোটিশটা লিখতে বলেছে সেই সাবজেক্টটা এখানে দেবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, ব্যান অন মোবাইল ফোনস ইন স্কুল প্রেমিসেস। ওকে, তো চলো রাইটিংটা শুরু করি। দেখো, all students are hereby informed that bringing mobile phones to school is strictly prohibited. The use of mobile phones creates unhealthy habits among students, distracts others, and hampers classroom teaching. তারপর পরের প্যারাতে কি লিখেছি দেখো, ইফ এনি স্টুডেন্টস ইজ ফাউন্ড ক্যারিং অর ইউজিং এ মোবাইল ফোন অন দ্য স্কুল প্রিমিসেস, স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশন উইল বি টেকেন। ওকে, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কোঅপারেট অ্যান্ড ফলো দ্য স্কুল রুলস। তারপর এইখানে লিখবে এসডি স্টুডেন্ট সেক্রেটারি স্টুডেন্টস কমিটি, এবং এইখানে নিচে তোমাদের নিজেদের নাম লিখে দেবে। ওকে, এইখানটাতে নিজেদের নাম। ওকে।